হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কী অবস্থা? আই হোপ আপনাদের অবস্থা আমার মতোই খারাপ, আপনাদের মেজাজ আমার মতোই খারাপ। কারণ আপনি ভিডিওর যে টাইটেল ওটা দেখে বুঝছেন যে আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। যারা এই বিষয়টা সম্পর্কে পরিচিত তারা তো আপনারা জানেন যে আমি কী বলবো না বলবো। অ্যান্ড যারা যারা জানেন না তাদের জন্য বলবো যে সাম্প্রতিক একটা ছেলে কোরআন শরীফকে অপমান করছে। অ্যান্ড কীভাবে অপমান করছে ওটা আমি বলবো না, কারণ ওইটা বলতেও আমার খারাপ লাগবে, আমি মুখেও আনতে পারবো না এটা। তো এই যে ঘটনাগুলো এইগুলা কেন হচ্ছে, তো আমার এখানে দুইটা ধারণা। একটা হচ্ছে পুরো পলিটিক্যাল মুভমেন্ট, দেশের পলিটিক্যাল যে সিচুয়েশন ওইটাকে ঘোরানোর জন্য এরকম অনেক কিছু হইতে পারে। যেমন আমরা বিগত রাখাল রাহা অ্যান্ড এইগুলোকে দেখছি, এরকম অনেক নাস্তিককে দেখছি এরকম নাটক করতে। তো আরেকটা অ্যাজামশন হচ্ছে ও অ্যাজাইলাম পাওয়ার জন্য এই কাজটা করতেছে, যে বাইরের দেশকে বলতে যে এই দেশে নিরাপদ না, অ্যান্ড এভাবেও আর কি টাকা পয়সা বা জানি না ভাই কীভাবে কি, যারা ইসলাম নিয়ে এরকম বিদ্বেষ পেষণ করে তারা দুই একের মধ্যে বড় লোক হয়ে যায় কেমনি আমি মাথায় কাজ করে না। গরিব গুরু লাইক রাস্তার ফকির বড় লোক হয়ে যাবে এমন একটা সিচুয়েশন। তো এটাই হচ্ছে কথা, ইসলামের এগেনস্টে যাচ্ছে হয়তো টাকা পয়সা ইনকামের জন্যই, এক কথায় হইতে পারে, আল্লাহই ভালো জানে। তো ও যেটা করছে এটা হচ্ছে খুবই নিকৃষ্ট, জঘন্যতম, ঘৃণিত একটা কাজ। ও কুকুরের থেকেও নিকৃষ্ট এখন। তো এখন আমাদের যে জিনিসের উপর বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে এই ঘটনাটা যেন বিগত ঘটনাগুলোর মতো ধামাচাপা না খেয়ে যায়। যেমন রাখাল রাহা হতে পারে, যেমন আগে যে কুফরগুলা যে নাটকগুলো করছে ওইগুলোর মতো যেন এটা ধামাচাপা না খেয়েছে। এটাকে আমাদের অ্যালাইভ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত উক্ত শাস্তি পায়। অ্যান্ড এরপরে যে আরেকটা ম্যাটার সেটা হচ্ছে, আমি কিছু মানুষকে নিয়ে কথা বলতে চাই না, আমি অ্যাকচুয়ালি ওইভাবে আমার মুসলিম ভাইদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, কিন্তু একটা টপিক আমার সামনে আসছে। আবু তোহা আদনান ভাই আমাদের একজন, সে কি করছে না করছে আমরা তাকে নিয়ে পড়ে আছি, তার ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে আছি, ঠিক আছে? এটা কিন্তু অ্যাজ এ মুসলিম হিসেবে ঠিক না। এখন সে যদি খারাপ কাজ করে থাকে, আল্লাহই ভালো জানে সে কী করছে না করছে, সে যদি কোনো খারাপ কাজ করে থাকে, সে যদি কোনো গুনাহ করে থাকে, এটা তার আর আল্লাহ তাল্লার বিষয়, ঠিক আছে? আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদে ব্যস্ত থাকতেছি কেন আমি বুঝতেছি না, যে এখানে তাগুদ কুফর এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আক্রমণ করতেছে। আমি জানি না ভাই আমাদের ব্রেনের যে কী অবস্থা, আমরা যে কোন বিশ্বাসী আমরা এখন বুঝতেছি না। আমরা কি তাগুদের পথে আছি নাকি আমরা হকের পথে আছি, এটা আমরা এখন কনফিউজড হয়ে যাচ্ছি। তো আপনারা যারা হকের পথে থাকতে চান তাদের আমি একটা জিনিস রেকমেন্ড করব, কিছু অল্প পরিমাণেরও হইলেও আল্লাহওয়ালা আল বারায় আপনি বিশ্বাসী হন, আপনি নিজের মধ্যে আল্লাহওয়ালা আল বারা ধারণ করেন। কারণ আপনি যদি আল্লাহর জন্য ঘৃণা অ্যান্ড আল্লাহর জন্য ভালো না বাসেন, তাহলে আপনি জীবনে অনেক বড় একটা ভুলের মধ্যে আছেন। এভাবে তাগুদরা দেশে আরও বাড়বে, আমাদের উপর আরও আক্রমণ চালাবে। এখন আমাদের তো ধর্মীয় অনুভূতির উপর আক্রমণ আসছে, কিছুদিন পরে আমরা ধর্ম পালন করতে পারবো না এমন একটা সিচুয়েশন আসতে পারে, আল্লাহ ভালো জানে। তো এখন থেকে ভাই আপনারা সিরিয়াস হন এই সমস্ত বিষয়ে। এরকম নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদে বিজি থাকলে হবে না। রাখেন না আবু তোহা আদনান সাহেব কী করছে না করছে, সেটা তার বিষয় আর আল্লাহ তাল্লাহর বিষয়। আমরা জাস্ট নিজের ভালোটা নিজে দেখি, নিজের আখের নিজে গুছাই ভাই, ঠিক আছে? নিজেদের ভাই যারা মুসলিম, আমরা যারা মুসলিম, আল্লাহ যার ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কিতাব কোরআন, তারা ঐক্যবদ্ধ থাকে ভাই। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদে বিজি থেকে লাভ নেই ভাই। অ্যান্ড এটাই আমাদের ভিডিও। অ্যান্ড ভালো থাকবেন, দেখি কি হয় এই ছেলেটার।